রমজানে আমরা 30 দিনে তারাবির নামাজ পড়ি 600 রাকাত। বলুন কত রাকাত? 600 রাকাত তারাবির নামাজ। এই 600 রাকাত তারাবির নামাজকে যদি আমরা 700 দিয়ে গুণ দিই তাহলে এর রাকাত সংখ্যা হয় 4,20,000 রাকাত। তারাবির নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবে। কারণ আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলে, কুল্লু আমালি বানি আদম ইউদাফু হাসানাতু আশরু আমসালিহা ইলা 700। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদম সন্তান যখন কোনো নেক আমল করে সেটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। এক নেকিতে আল্লাহ পাক তাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় এবং 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেয়। তো রমজানে আবার রমজানের ব্যাপারে আরো স্পেশাল। আবার রমজানের 70 দিয়ে যদি এটাকে গুণ দেন তাহলে ওই নামাজের সংখ্যা হবে 2,94,00,000 রাকাত নামাজের সওয়াব বান্দা এই তারাবির দ্বারা অর্জন করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ার প্রয়োজন আছে কিনা? এবং আরেকটা বিভ্রান্তি সমাজের মধ্যে ছড়ায়, বলে খতমে তারাবি পড়া এটা নাকি নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। খতমে তারাবি পড়লে রমজানের সওয়াব আরো বেশি। যদিও আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতমে তারাবি পড়েন নাই, সাহাবায়ে কেরাম খতমে তারাবি পড়ে নাই, কিন্তু খতমে তারাবি পড়া এটাও হচ্ছে ওই বেদাত। কিরকম বেদাত? উত্তম বেদাত। বলেন কিরকম বেদাত? উত্তম বেদাত, ঠিক কিনা? তবে আবার এর মানে এটা নয় যে মানে খতমে তারাবি পড়তে হবে, বিষয়টা এরকম নয়। এখন আপনি মনে করেন খতমে তারাবি পড়লেন, এখন খতমে তারাবি পড়তে গিয়ে দেখা গেল আপনি 8 রাকাত পড়ে মসজিদ থেকে চলে গেলেন, 12 রাকাত পড়ে মসজিদ থেকে চলে গেলেন, 4 রাকাত পড়ে মসজিদ থেকে চলে গেলেন। তাহলে এই খতমে তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া 1000 গুণে, কথা বুঝেন না, সূরা তারাবি পড়া 1000 গুণে। আপনারা মানে আমার কথাটা বুঝতেছেন না। যদি আপনি খতমে তারাবি পড়তে গিয়ে 4 রাকাত পড়ে মসজিদ থেকে চলে যান, 8 রাকাত পরে আপনার আর শরীরে কুলায় না, আপনি মুরব্বী মানুষ, তাহলে এই তারাবি খতমে তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া ভালো। কারণ তারাবি আপনাকে 20 রাকাত আদায় করতে হবে, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। বলুন কি? সুন্নতে মুআক্কাদা। কেউ যদি তারাবির নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ওই ব্যক্তিকে গুনাহগার হতে হবে। তো আপনি যে তারাবির নামাজ মাত্র 12 রাকাত পড়তেছেন, নামাজ হচ্ছে 20 রাকাত, তো বাকি নামাজ পড়বে কে? কি ঠিক কিনা? এজন্য তারাবির নামাজের সময় যদি খতম তারাবি পড়েন পূর্ণ তারাবির নামাজ পড়বেন। আর যদি যে না খতম তারাবি পড়ার মতো শক্তি আমাদের শরীরের মধ্যে নাই, তাহলে কি তারাবি? কি তারাবি? সূরা তারাবি। কিন্তু 20 রাকাত পড়তে হবে। বলুন 20 রাকাত পড়তে হবে।